হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, আর আপনারা দর্শন করছেন একাচক্রা ধাম বীরচন্দ্রপুর গ্রাম। প্রিয় বন্ধুরা, লক্ষ লক্ষ ভক্ত সমাগমে এই একচক্রা ধাম হয়ে উঠেছে এক পুণ্যতীর্থ। প্রিয় বন্ধুরা, আজ আমার প্রাণনাথের শুভ আবির্ভাব তিথি, আর আপনারা যে স্থানটি দর্শন করছেন এটি হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আজ এই ভিডিওর মধ্যে আপনাদের আমি সবিস্তারে দর্শন করাবো। পুরো একচক্রা গ্রামটা ঘুরে ঘুরে আজ আপনাদের দর্শন করাবো। এই তিথিতে আপনারা একচক্রা ধাম দর্শন করছেন ভার্চুয়ালিভাবে, আপনারা যারা একাচক্রায় এই পুণ্যতিথিতে আসতে পারেননি। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আপনাদের যে দৃশ্যটি দেখাচ্ছি এটা কিন্তু একদম ভোরের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। সকাল তখন 7:30 থেকে 8টার সেই মুহূর্তটা আপনাদের দর্শন করাচ্ছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়ের পরিমাপটা কিন্তু আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এবছর আপনারা যারা এসেছেন অবশ্যই জানেন কী পরিমাণে ভিড় এবছর হয়েছিল। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ। মায়াপুর ব্লগের আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন সবিস্তারে ভিডিওর মধ্যে গিয়ে আপনাদের দর্শন করাই ইস্কন একাচক্রা। সেখানে আপনাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা এবং রন্ধন, এবং নিত্যানন্দ প্রভু যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানটাও আপনাদের দর্শন করাবো। তাহলে চলুন সবিস্তারে আমরা দর্শন করে নিই। দেখতেই পাচ্ছেন দেশ বিদেশ থেকে আগত কত ভক্ত, শুধু কি ভারতীয় না বিদেশ থেকেও আগত কত ভক্ত এই একচক্রা ধামে এসেছেন। কে নিতাই কে গৌর, আমরাই হয়তো অনেকেই নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব স্থান আমরা চিনি না, অনেকেই আছেন যারা চেনে না, অথচ দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইস্কন একচক্রা। এখানে প্রায় 50,000 ভক্ত এসে উপস্থিত হয়েছে। এটা হচ্ছে মেইন গেট। শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী মহা উৎসব 2026। দেখতেই পাচ্ছেন ভক্ত সমাগম আপনারা দর্শন করতে পারছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড়ের পরিমাণ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এখন হবে মহা অভিষেক, সেটাও আপনাদের দর্শন করাবো। চলুন ইস্কন একাচক্রা মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করতে না করতে এত ভক্ত সমাগম চোখে ধরার মতন। সত্যি এ যেন এক মিলন মেলায় অংশগ্রহণ করেছি। কথায় আছে এবং শাস্ত্রে উল্লেখ আছে, নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের প্রেমধন কখনোই পাওয়া যায় না। তার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত নিত্যানন্দ প্রভুর শরণাগত হওয়ার, দু বাহু তুলে জয় নিতাই বলে কন্দন করার, চোখের জল ফেলা উচিত নিত্যানন্দ প্রভুর চরণে। তাহলেই কিন্তু আমরা মহাপ্রভুর এবং রাধা কৃষ্ণের কৃপা পাব। তো প্রিয় বন্ধুরা, এবছর আপনারা কারা কারা এসেছেন এই যে একাচক্রা ধামে? এই একচক্রা ধামের মাহাত্ম্য কিন্তু অনেক, মানে বিশাল। এই একাচক্রা ধামের মাহাত্ম্য আপনারা যদি কেউ বৃন্দাবনে যেতে না পারেন, এই একাচক্রা ধাম যদি পরিক্রমা করেন তাহলে কিন্তু আপনার বৃন্দাবন ধাম পরিক্রমার ফল লাভ আপনি করবেন। আর এই নিত্যানন্দ ত্রয়োদশী যদি আপনি এই উপবাস করেন এবং নিত্যানন্দ প্রভুর অভিষেক করান তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন এক বিশাল এক পুণ্যের লাভবান হতে পারেন আপনি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা একাচক্রা ধামে আসতে পারেননি, নিকটবর্তী যে কোনো মন্দিরে হয়তো আপনারা গেছেন, অনেকেই আছেন শ্রীধাম, মায়াপুর, পানিহাটি ইস্কন মন্দির, কলকাতা মিন্টো পার্ক, এবং রয়েছে দমদম মতিঝিলে আমাদের যে মন্দিরগুলো রয়েছে, প্রত্যেকটা মন্দিরেই নিত্যানন্দ ত্রয়োদশী মহা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। দেখুন, প্রত্যেকটা মন্দিরের বিশেষ বিশেষ কয়েকটা ফেস্টিভ্যাল রয়েছে। ঠিক তেমন এই একাচক্রা ইস্কন মন্দিরের এটিই কিন্তু মেইন উৎসব। আর এই মন্দিরের অপরূপ সৌন্দর্য যেটা মনোমুগ্ধকর, আপনার মন প্রাণ দুটোই যেন ছুঁয়ে যাবে। আপনারা যারা এসেছেন অবশ্যই আপনারা জানেন এই একাচক্রা ইস্কন মন্দিরটা কত সুন্দর। গ্রাম্য পরিবেশের মধ্যে মনোরম পরিবেশে ভক্তি এবং কি বলবো, একটা উপযুক্ত স্থান, ভক্তি মার্গের একটা উপযুক্ত স্থান, যে কারণে অনেকেই বিদেশিরা আছেন যারা কিন্তু মেডিটেশন এবং মাইন্ড কন্ট্রোল করবার জন্য একাচক্রা ধামে এসে বেশ কটা দিন কাটিয়ে যায়। আমিও বছরের বিভিন্ন সময় আমার ছোট্ট বাহন স্কুটি বা বাইক নিয়ে আমি কিন্তু টুক করে চলে আসি। ভাবছেন মায়াপুর থেকে একাচক্রা বাইক নিয়ে, না এটা কোনো বড় ব্যাপার না। মোটামুটিভাবে 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগে আমাদের এখানে পৌঁছাতে। যাই হোক, আপনারা যারা এসেছেন তারা প্রত্যেকেই জানেন। এবার আপনারা অনেকেই জানতে চান যে প্রভু এই একাচক্রা ধামটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত। দেখুন, এটা হচ্ছে বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রাম একাচক্রা ধাম।
এখানে একাচক্রা বললে কম বেশি অনেকে চিনবে, আবার অনেকে চিনবে না। বীরচন্দ্রপুর যদি আপনি বলেন তাহলে দেখবেন প্রত্যেকেই চিনতে পারবে। তো কেমনভাবে আসবেন টুক করে একটু জানিয়ে দিন। ধরুন আপনি হাওড়া বা শিয়ালদা বা ব্যান্ডেল থেকে আসবেন, তাহলে কি আপনাকে মোটামুটিভাবে হাওড়া বা ব্যান্ডেল স্টেশনে পৌঁছালে অ্যাভেলেবেল ট্রেন আপনারা পেয়ে যাবেন। মোটামুটিভাবে ব্যান্ডেল স্টেশনের ওপর দিয়ে প্রচুর এই রামপুর হাটগামী ট্রেন আসে। আপনাকে এসে উপস্থিত হতে হবে রামপুরহাট। যে কোনো ট্রেনে চেপে আপনারা দেখবেন যে সেটা যেন রামপুরহাট দাঁড়ায়, সেই সমস্ত ট্রেনে চেপে বসবেন, রামপুরহাট নামবেন। নেমে আপনারা কিন্তু এখানে অটো ভাড়া করে নিতে পারেন, অটো রিজার্ভ করে নিতে পারেন। রিজার্ভ করে নিয়ে মোটামুটিভাবে আপনি চলে আসবেন এই বীরচন্দ্রপুর নিতাই বাড়ি বলবেন, প্রত্যেকে চিনবে। একচক্রা বললে খুব একটা বেশি মানুষ চিনবে না, বর্তমান সোশ্যাল সাইডের যুগ, চিনতেও পারে। যাই হোক, আপনারা কিন্তু তারাপীঠ মন্দিরের সামনে দিয়েই কিন্তু আসতে হবে। অনেকেই আছেন আপনারা বছরের বিভিন্ন সময় তারাপীঠ আসেন, তো তারাপীঠ থেকে এই মন্দিরটি কিন্তু একদম বেশি দূর নয়, মাত্র 6 থেকে 7 কিলোমিটার, মানে 15 মিনিটের দূরত্বে অবস্থিত এই সুন্দর মন্দিরটি। এখানে আমার প্রাণনাথ আবির্ভাব হয়েছিলেন, তাহলে এই স্থানটা অবশ্যই আমাদের দর্শন করা উচিত। পৃথিবীতে ভগবানের প্রত্যেকটা লীলাভূমিরই অনেক গুরুত্ব রয়েছে, তার মধ্যে এই একাচক্রা ধাম অন্যতম। আমাদের প্রত্যেকেরই একবার হলেও আসা উচিত। তাহলে কমেন্ট সেকশানে জয় নিতাই বলতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা দর্শন করছেন ইস্কন একাচক্রা ধাম। প্রিয় বন্ধুরা, এই স্থানেই রয়েছে, এর পাশেই রয়েছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। এই ভিডিওর মধ্যেই আপনাদের দর্শন করাবো। এবং এই লক্ষ লক্ষ ভক্তরা যারা এই একাচক্রা ধামে এসে উপস্থিত হয়েছে, প্রত্যেক ভক্তদের জন্য সুন্দর কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সেই কৃষ্ণ প্রসাদ কেমনভাবে রন্ধন হচ্ছে সেটাও আপনাদের দর্শন করাবো। এবং নিত্যানন্দ প্রভু যে স্থানে জন্মেছিল এবং সেখানে যে সুন্দর মন্দিরটি রয়েছে, সুন্দরভাবে আপনাদের সামনে আমি এই ভিডিওর মধ্যেই তুলে ধরার চেষ্টা করেছি, যে কারণে ভিডিওটি কিন্তু আধা ঘন্টার হয়েছে। আপনারা যদি ধৈর্য সহকারে দর্শন করেন তাহলে কিন্তু এই একাচক্রা ধাম সম্পূর্ণটাই আপনাদের ভার্চুয়ালিভাবে পরিক্রমা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন দূর দূরান্ত থেকে আগত কত দর্শনার্থী এবং পুণ্যার্থী এই একাচক্রা ধামে এসে উপস্থিত হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন অফিস এবং রয়েছে গিফট শপ এবং রয়েছে অনেক খাবারের দোকান, যেখানে আপনি এই নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে আপনি ডোনেশন করতে পারেন এবং পাকা বিল সহকারে। যেখানে সেখানে যাকে তাকে আপনারা ডোনেশন করবেন না, বারবার বলি একটা কথা, কেননা যেখানেই ডোনেশন করেন না কেন অবশ্যই একটা পাকা বিল গ্রহণ করবেন। কেননা বর্তমান সময় প্রচুর স্ক্যাম হয়, যে কারণে অনেকেই ইস্কনের নাম ভাঙিয়ে তারা খায়, অথচ ইস্কনের ফান্ডে সেই অনুদানগুলো আসে না। তো যাই হোক, এটা অনেক বদনাম হয়ে যায়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অভিষেকের জন্য কত ভক্ত এসে উপস্থিত হয়েছে, আর তারা কিন্তু বসে আছে অভিষেক দর্শন করার জন্য। আমিও দর্শন করব, তার আগে আপনাদের একটু ঘুরে ঘুরে একটু দর্শন করাই। দু বাহু তোলে জয় নিতাই করে সব হরিধ্বনি করছে, এ যেন এক আলাদা অনুভূতি। আমি প্রতি বছরই এই একাচক্রা ধাম নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে এসে উপস্থিত হই, তবে এবছর ভিড়টা একটু যেন বেশিই লাগছে। কেন বলুন তো? শনিবার পড়ার কারণে অনেকের অফিস ছুটি আছে, যে কারণে কিন্তু তারা আসতে পেরেছে। তো প্রিয় বন্ধুরা, এরপর শ্রীধাম মায়াপুরে অনেক উৎসব রয়েছে, গৌর পূর্ণিমা রয়েছে, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের দর্শন করাবো। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাবে। প্রিয় বন্ধুরা, নিত্যানন্দ ত্রয়োদশীর এই পূর্ণভূমিতে আমি আসতে পেরে নিজেকে ভীষণ ভীষণ ভাগ্যবান মনে করছি। চলুন একটু রাস্তার দিকটা একটু ঘুরে দেখা যাক। রাস্তার দিকে যখন আসি তখন কিন্তু প্রচুর ভক্ত এখনও আসতে আরম্ভ করছে। কেন বলুন তো? কেননা এই স্থানে আসবার জন্য কোনো গাড়ি কিন্তু আপনাদের সরাসরি নিয়ে আসবে না, কেননা প্রচুর ভক্ত সমাগম হবার কারণে একটু দূরেই কিন্তু পার্কিং সাইট রয়েছে, সেখানেই কিন্তু আপনার গাড়িটি রাখতে হবে। তো আপনারা যারা আজকে এসেছেন আপনারা প্রত্যেকেই জানেন শ্রীধাম মায়াপুর থেকে বাস এসেছে, অনেক ভক্তরা এসেছে আমাদের মায়াপুর থেকে। আমরা আজ রাতেই আবার শ্রীধাম মায়াপুরের বাড়িতে ফিরব এবং কালকে থেকে আবারও আপনাদের দর্শন করাবো শ্রীধাম মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট। দেখতে পাচ্ছেন কত ভক্ত জয় নিতাই করতে করতে ছুটে চলেছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের দিকে। প্রিয় বন্ধুরা, এ যেন এক আলাদা অনুভূতি। প্রত্যেকের মুখে একই নাম, হে নিতাই, নিতাই বিনা গতি নাই। সত্যি নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনোই মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না।
আর এই কারণেই তো বলছে যে মহাপ্রভু বেশ কয়েকটা জায়গায় কিন্তু তিনি অবস্থান করছেন। কোথায় কোথায় জানেন? বলছে শ্রীবাসের অঙ্গন, শচী মাতার রন্ধনশালায়, এবং রয়েছে আপনার পানিহাটিতে যে জায়গাটি রয়েছে রাঘব ভবন, আর এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একাচক্রা ধাম, এই স্থানে নিতাই বাড়িতে কিন্তু সদা বিরাজমান করেন আমাদের মহাপ্রভু। প্রতিনিয়ত তিনি এখানে কিন্তু আমাদের উপস্থিত থাকেন প্রতিনিয়ত। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই একবার আসবেন। এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই আসবেন। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ঠিক এখান দিয়ে ভেতরে প্রবেশ করে এখানে বেশ কয়েকটা জায়গা রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা দেখতে পাবেন অভিন্ন নিধিবন, যেটা বৃন্দাবনের বৃন্দাবনে যদি আপনারা যান আর যদি এই স্থানটি দর্শন করেন একই। এখানে আছে যমুনা, যে যমুনাটি আপনাদের কাছে হয়তো কোনো অপরিষ্কারচ্ছন্ন একটা খাল মনে হতে পারে। ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আপনি যদি সেটা স্পর্শ করেন, সেটা কিন্তু যমুনারই অনুভূতি আপনি পাবেন। তো প্রিয় বন্ধুরা, বুঝতে পারলেন তো? তাহলে এই জায়গাটির মাহাত্ম্য কত! এই জায়গাটির মাহাত্ম্য সত্যি অপরিসীম, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে আপনারা যারা এসেছেন তারা অত্যন্ত ভাগ্যশালী, ভাগ্যবান এবং ভাগ্যবতী। প্রিয় বন্ধুরা, একবার জোরে জোরে কমেন্ট সেকশানে বলে উঠুন না, যায়নি তাই করে কমেন্ট সেকশানে ঝড় তুলে দিন। আর আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা বাড়িতে বসে ভার্চুয়ালিভাবে এই একাচক্রা ধাম দর্শন করতে পারে। আর এরপরে আমাদের কিন্তু একটি একচক্রা ধামের একটি ট্যুর রয়েছে। একচক্রা ধামের সঙ্গে সঙ্গে আমরা রামকেলি এবং কানাই নাটশালও দর্শন করব। আপনাদের সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এই যে বিশাল তোরণটি দেখছেন, এই তোরণটিতে শ্রী নিত্যানন্দ জন্ম তোরণ বলা হয়ে থাকে। এই তোরণের ভেতর দিয়ে আমরা যাব, আর যাবার পথে প্রথমেই কিন্তু আমাদের পড়বে সেই খালটি, এবং তারপর কিন্তু আমাদের একচক্রা ইস্কন মন্দিরটি। তারপর আরও রয়েছে, সামনে রয়েছে নিতাই বাড়ি রয়েছে, গৌড়ীয় মঠ রয়েছে, আরও রয়েছে আঠুগাড়া রয়েছে। তো সেখানে কিন্তু সমস্ত তীর্থের জল সেখানে রয়েছে, আপনি সেখানে স্নান করতে পারেন, সমস্ত স্থানের পুণ্য লাভ করতে পারবেন। তো চলুন আমরা এখন একটু নিতাই বাড়িটা দর্শন করে আসি এবং লীলাটা একটু শ্রবণ করে নিই। আবির্ভাব তিথি উপলক্ষে একাচক্রা ধামে ভয়ঙ্কর জনসমুদ্রের আকার ধারণ করেছে, যার বর্তমান নাম বীরচন্দ্রপুর। লক্ষ লক্ষ ভক্ত সমাগমে এ যেন নিত্যানন্দ প্রভুর জয়ধ্বনিতে মেতে উঠেছে একাচক্রা বীরচন্দ্রপুর গ্রাম। আর এখন আমি আছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে, আর এটি তার মেইন ফটক বা মেইন সিংহদ্বার। আর এর মধ্যে আমরা প্রবেশ করব, আর সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন সবিস্তারে আমরা দেখে নিই নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে লক্ষ লক্ষ ভক্ত সমাগমে ঠিক কী ঘটেছে। প্রিয় বন্ধুরা, আগামীকাল 2026 নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আর আস্থার অধিবাস। ঠিক নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির আগের দিনই লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু অলরেডি এসে উপস্থিত হয়েছে এই ছোট্ট গ্রাম বীরচন্দ্রপুরে, যার একটা সময় নাম ছিল একাচক্রা ধাম। ঠিক এই স্থানেই কিন্তু আমার প্রাণনাথ নিত্যানন্দ প্রভু, এই স্থানে কিন্তু তিনি আবির্ভাব হয়েছিলেন। প্রিয় বন্ধুরা, ঠিক সেই স্থানে এসেছি আমরা, নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। তো আপনারা যারা আজ এবং আগামীকাল আসতে চলেছেন, আপনারা কী কী সতর্ক বার্তা মেনে চলবেন এবং এখানে আসতে গেলে আপনারা বাড়ি থেকে ঠিক কী কী জিনিস নিয়ে আসবেন, সবিস্তারে ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রথমেই আপনাদের দর্শন করাই এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। এখানে রয়েছে সুন্দর একটি মন্দির। প্রিয় বন্ধুরা, আজ থেকেই ভিড়টা আপনাদের চোখে ধরার মতন রয়েছে। আর আগামীকাল কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমাগম আসতে চলেছে। আপনারা যারা আজ এবং আগামীকাল আসতে চলেছেন, কী কী সতর্ক বার্তা আপনারা মেনে চলবেন, আমার ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। প্রথমত বলে রাখি, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, এই স্থানটি কিন্তু ছোট্ট একটি গ্রাম। তারাপীঠের ঠিক কাছেই অবস্থিত এই একাচক্রা বীরচন্দ্রপুর গ্রাম। এখানে কিন্তু তেমন পরিমাণে গেস্ট হাউস বা কোনো রকম থাকার ধর্মশালা খুবই কম। এখানে শুধুমাত্র আমাদের ইস্কন মন্দিরে থাকার কয়েকটি গেস্ট হাউস রয়েছে, আর এছাড়া রয়েছে এখানে একটি গৌড়ীয় মঠ রয়েছে, সেখানে কিছু থাকার জায়গা রয়েছে। আর এই যে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান, ঠিক এখানে অল্প কিছু সংখ্যক গেস্ট হাউস রয়েছে। এই বিশেষ দিনে আপনারা কিন্তু সেগুলো পাবেন না, এটা আপনাদের ধরেই নিয়ে আসতে হবে। তার জন্য বাড়ি থেকে আপনাকে নিয়ে আসতে হবে একটি মশারি, একটি বিছানার চাদর এবং গায়ে দেবার মতন ব্ল্যাঙ্কেট।
এটা যেন মাথায় থাকে, না হলে কিন্তু আপনি বড়সড় সমস্যায় পড়তে চলেছেন আগামীকাল নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে। কেননা আগামীকাল কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হতে চলেছে এই বীরচন্দ্রপুর একাচক্রা গ্রামে। প্রিয় বন্ধুরা, আপনাদের এখন আমি যে স্থান দর্শন করাচ্ছি এটা হচ্ছে সেই স্থান যেখানে আমার প্রাণনাথ নিত্যানন্দ প্রভু এই স্থানে তিনি অবতীর্ণ হয়েছেন আমাদেরকে উদ্ধার করবার জন্য। তো চলুন এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের কিছু গুরুত্বপূর্ণ এখানকার লীলা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আমার প্রাণনাথ হরাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর কোল আলো করে ঠিক এই স্থানে তিনি আবির্ভাব হয়েছিলেন। এই বীরভূম জেলার মানুষ আনন্দে আত্মহারা হয়ে আজ কিন্তু জয় নিতাই করে দু বাহু তুলে তারা কিন্তু কীর্তন করছে, হরিনাম করছে। সত্যি নিতাইয়ের অশেষ কৃপা। শাস্ত্রে উল্লেখ আছে, নিতাইয়ের কৃপা ছাড়া কখনোই চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরা তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এই বীরভূম জেলার লালমাটির দেশে। সেখানে কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভূত হয়েছেন আজকের দিনে, তো যে কারণে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তার জন্য রয়েছে কিন্তু মহাভোজের আয়োজন। ভক্তরা মাঠে ঘাটে যেখানে পারছে কড়াই নিয়ে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভান্ডারা করছে, সেখানে খিচুড়ি রান্না হচ্ছে, অন্ন ডাল সবজি আরও কত কিছু। এটাই তো আমার নিতাইয়ের কৃপা। প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা এবছর আসতে চলেছেন নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব স্থানে? তাহলে চলুন নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব স্থান ঘিরে যে যে স্থানগুলো রয়েছে সেটা এখন আপনাদের একটু ঘুরে ঘুরে দর্শন করিয়ে দিই। প্রিয় বন্ধুরা, এই সেই স্থান, এই স্থানে কিন্তু আমার প্রাণনাথের আবির্ভাব হয়েছেন। আর তার ঠিক পাশে রয়েছে একটি পুষ্কর এবং এখানে রয়েছে ষষ্ঠীতলা। প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা আসছেন এবছর একাচক্রা ধামে? অবশ্যই আসুন, আসলে অবশ্যই আপনার সঙ্গে আমার দেখা হতে চলেছে। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান 2026-এ আমরা এখন এসে উপস্থিত হয়েছি। আর এখানে কিন্তু রয়েছে অনেক লীলাভূমি। এখানে রয়েছে নিত্যানন্দ প্রভু যে কুয়ো থেকে জল খেতেন, সেই কুয়োটি কিন্তু আজও এখানে উপস্থিত আছে। আপনারা আসলে আজও দর্শন করতে পারবেন। এর জন্য আপনাদের প্রত্যেকেরই উচিত একবার হলেও এই একাচক্রা ধাম বীরচন্দ্রপুরে আপনাদের প্রত্যেকেরই আসা উচিত। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সেই ষষ্ঠীতলা, যখন নিত্যানন্দ প্রভু আবির্ভাবের পর 6 দিন পর যে ষষ্ঠীতলাটি, আর তার ঠিক পাশে রয়েছে এই আশ্রমের যে মহা সামন্তগণ রয়েছেন, যারা মহারাজগণ ছিলেন তাদের এখানকার যে সমাধিস্থান, এটা আপনারা আসলে দর্শন করতে পারবেন। তবে আজকের দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা যেমন বাড়তে চলেছে, আমি একদম ভোরের দিকে এসেছিলাম যে কারণে আমি একটু ফাঁকা পেয়েছি। আগামীকাল এই স্থানে আমি পা রাখার মতন জায়গা পাবো না, যে কারণে আপনাদের আজ দর্শন করাচ্ছি। অবশ্যই আগামীকালের দৃশ্যও আপনাদের আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভার্চুয়ালিভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে রয়েছেন এখনও, আমি আশা রাখছি আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন, আমাদের চ্যানেলকেও ভীষণ ভালোবাসেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানের সুন্দর আপডেট আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। তো এটা হচ্ছে সেই গর্ভগৃহের ভেতরে গিয়ে আপনাদের এখন আমি দর্শন করাবো, যে স্থানে কিন্তু আমার নিতাই চাঁদের আবির্ভাব হয়েছেন। আর তার ঠিক পাশেই রয়েছে ষষ্ঠীতলা। বাচ্চা হবার 6 দিন পর যে ষষ্ঠী পুজো করা হয় মা ষষ্ঠীর, এটা হচ্ছে সেই স্থান। অনেক মায়েরা যাদের সন্তান হয় না, আজও তারা এই ষষ্ঠীতলায় এসে দু চোখের জল ফেলে, তাদের কোল আলো করে যেন নিত্যানন্দ প্রভুর মতন সন্তান এবং আমার গৌরহরির মতন সন্তান আসতে পারে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই গর্ভগৃহের মধ্যে, যেখানে আমার নিতাই চাঁদ রয়েছে, হরাই পণ্ডিত রয়েছে এবং রয়েছে মা পদ্মাবতী। যাই হোক, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আপনাদের জন্য একটু ফুটেজ গ্রহণ করেছি। তো আপনারা যারা ভার্চুয়ালিভাবে মায়াপুর ব্লগ দর্শন করছেন, অবশ্যই কমেন্ট সেকশানে জয় নিতাই বলতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগম কিন্তু হতেই চলেছে। আর এখনই কিন্তু বাচ্চা কাচ্চা হলে যেমন বিভিন্ন রকম বাদ্যযন্ত্র সহকারে মা বাবারা বিভিন্ন রকম আনন্দ উৎসব করে, অন্নপ্রাশন থেকে শুরু করে, ঠিক তেমন এই নিতাই চাঁদের আবির্ভাব তিথি উপলক্ষে এখানে কিন্তু হাজার ভক্তরা তারা কিন্তু এরকম ঢোলক এবং বিভিন্ন রকম সানাই নিয়ে তারা কিন্তু আজও ছুটে আসে। আপনারা কিন্তু দেখতে পাবেন এই নিতাই চাঁদের আবির্ভাব স্থানে আসলে।
সত্যি এ যেন এক মহামিলন ক্ষেত্র। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। এ যেন একটা প্রেম এবং ভগবানের প্রতি ভালোবাসার মেলবন্ধনে গড়ে উঠেছে একাচক্রাধাম বীরচন্দ্রপুর গ্রাম। আপনারা যারা দর্শন করেননি, যারা দর্শন করছেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার প্রিয়জন এই একাচক্রাধাম দর্শন করতে পারে এবং তাদের মনের মধ্যে একটা লালসা সৃষ্টি হয় যে তারা এই নিতাই চাঁদের আবির্ভাব স্থান দর্শন করতে পারে। অনেকেই আপনারা আছেন শ্রীধাম বৃন্দাবনে যেতে পারেন না, এটা হচ্ছে সেই অভিন্ন বৃন্দাবন। এখানে আসলে দেখতে পাবেন, আপনি যমুনা দেখতে পাবেন, ঠিক তেমন তার পাশাপাশি নিধিবন দেখতে পাবেন। আরও কত স্থান আছে, পঞ্চপাণ্ডবতলা হাঁটুগাড়া রয়েছে, যেখানে সমস্ত পুণ্যতীর্থ সেখানে রয়েছে। সেখানে স্নান করলে সমস্ত পুণ্যতীর্থ স্নান করার ফল আপনি পাবেন। তো প্রিয় বন্ধুরা, চলুন এই যে সানাই এবং নববধের যে সুন্দর দৃশ্য নৃত্য কীর্তনের সঙ্গে সঙ্গে দর্শন করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ইস্কন একাচক্রা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কেন জানেন? আজ আমার প্রাণনাথ নিতাই চাঁদের শুভ আবির্ভাব তিথি। ইস্কন একাচক্রা মন্দিরে চলছে মহা আয়োজন। ভক্তদের জন্য যে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে তার জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। প্রিয় বন্ধুরা, আজ 2026, আজ নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি। তার জন্য ইস্কন মন্দিরে ভক্তরা সুন্দর প্রসাদের ব্যবস্থা করছে। লক্ষ লক্ষ ভক্তদের মাঝে যাতে খুব গরম গরম মহাপ্রসাদ পৌঁছে যায়, তার জন্য সেই ভোর রাত থেকে চলছে মহাপ্রসাদ প্রস্তুতি। আজ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দর্শন করাবো ইস্কন একাচক্রা মন্দিরে কেমনভাবে প্রসাদ রন্ধন হচ্ছে আর এখানে কত ভক্ত এসে উপস্থিত হয়েছে। A to Z এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি ইস্কন একাচক্রা মন্দিরের ঠিক সামনে মেইন গেটে। আর গেট দিয়ে যখন ভেতরে প্রবেশ করছি তখন অলরেডি প্রায় 50 থেকে 60 হাজার ভক্ত ইস্কন মন্দিরের ভেতর প্রবেশ করে গেছে। এখন হবে মহা অভিষেক আর চলবে মহাপ্রসাদের ব্যবস্থা। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। যারা আসতে পারেননি, ভার্চুয়ালিভাবে মাইক্রো ব্লগের মধ্যে দিয়ে এই একাচক্রা ধাম দর্শন করুন। প্রিয় বন্ধুরা, এই একাচক্রা গ্রাম এটি কিন্তু একটা নিতান্তই একটি গ্রাম, মানে বীরচন্দ্রপুর নামে পরিচিত এই গ্রামটি। আজ এই গ্রামটিতে অন্য টাইমে আসলে এখানে হয়তো এত ভিড় আপনার নজরে পড়বে না। তবে এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি বছরই কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই একাচক্রা গ্রামে। এর পাশেই রয়েছে নিতাইয়ের বাড়ি, মানে নিত্যানন্দ প্রভু যেই স্থানে আবির্ভাব হয়েছিলেন সেই স্থানে। এর আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি সেই নিত্যানন্দ প্রভুর বাড়ি। এবং আজকে আপনাদের আরও একটি ভিডিওর মধ্যে আমি দর্শন করাবো ইস্কন মন্দির তথা অভিষেক, আরও রয়েছে আপনার নিতাই বাড়ি, আরও কয়েকটা জায়গা রয়েছে। সমস্ত জায়গা ভার্চুয়ালিভাবে আপনাদের আমি দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই অপরূপ সুন্দর এই মন্দিরটি, এটা কিন্তু ইস্কন একাচক্রা মন্দির। এই ইস্কন একাচক্রা মন্দিরটি কিন্তু অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে। একটা সময় ছিল এই স্থানে তেমন ভক্ত আনাগোনা খুব একটা হতো না, কিন্তু বর্তমান যুগ এবং সময়ের সঙ্গে সঙ্গে জায়গা পরিবর্তন হয়েছে এবং এখানে কিন্তু অনেক অনেক ভক্তরা আনাগোনা বেড়েছে। এই জায়গাটি কোথায় আপনারা কম বেশি অনেকেই জানেন। কেমনভাবে আসবেন সেটাও ভিডিওর লাস্টে আমি বলে দেব। তাহলে চলুন এবার একটু দেখে নেওয়া যাক ভক্তদের জন্য গরম গরম প্রসাদ কেমনভাবে রন্ধন হচ্ছে।
দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর থেকে আমাদের সম্পূর্ণ টিম কিন্তু এসে উপস্থিত হয়েছে একচক্রা মন্দিরে। এই সুবিশাল কড়াইতে, বড় বড় কড়াইতে কিন্তু রন্ধন হচ্ছে সুন্দর সুন্দর মহাপ্রসাদ। যেমন তৈরি হচ্ছে ভক্তদের জন্য অন্ন, ডাল, সবজি, পনির সবজি, চাটনি, পরমান্ন, আরও কত কিছু। প্রিয় বন্ধুরা, ভাবুন তো, ভক্তদের মাঝে যাতে প্রসাদ ঠিক টাইম মতন পৌঁছে যায়, তার জন্য কিন্তু ইস্কন সংস্থা আপনাদের কাছে কিন্তু ভীষণভাবে বদ্ধপরিকর। কেননা আপনারা যাতে অভুক্ত না যান, শ্রীলা প্রভুপাদ এই বিষয়টা কিন্তু প্রতিনিয়ত নজর রাখতেন। আজ প্রভুপাদের সৈনিকরা প্রত্যেকেই চেষ্টা করে চলেছে আপনাদের মাঝে যেন সুন্দরভাবে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন ভক্তরা কত বিনম্রতার সঙ্গে এখানে সেবা করছে, আর তার ঠিক অপর দিকে চলছে প্রসাদের জন্য যে সবজি আছে সেগুলো তৈরি করার যে প্রসেস চলছে সেগুলো কিন্তু চলছে। যেমন মাতাজিরা রয়েছেন, প্রভুজিরা রয়েছেন, এবং এই যে বিশাল কর্মযজ্ঞ, এটা কিন্তু ইস্কনের একার পক্ষে করা কখনোই সম্ভব হয়ে ওঠে না। আপনাদের অনুদানের ফলেই কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ করা ইস্কন সংস্থার পক্ষে সম্ভব হয়ে ওঠে। এবছর প্রচুর ভক্তদের সহযোগিতায় এই যে ইস্কন একাচক্রা মন্দিরে যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে, সেটা কিন্তু আপনারা দর্শন করলেন। এবছর আপনারা কারা কারা এসেছেন এই একাচক্রা মন্দিরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আসতে পারেননি, ভার্চুয়ালিভাবে দর্শন করুন। ভিডিওটি একটু শেয়ার করে দিন যাতে বন্ধু বা আপনার প্রিয়জন দর্শন করতে পারে। দেখুন, আমরা তো আর সেই উল্টোপাল্টা ভিডিও পোস্ট করতে পারি না, যে কারণে আমাদের চ্যানেল বা আমাদের এই সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছায় না। কেননা আপনারা হয়তো অনেকেই দেখতে ভালোবাসেন এই সমস্ত ভিডিও, অনেকেই আবার পছন্দ করেন না। কিন্তু আমি চেষ্টা করি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে আমাদের সনাতন ধর্মের যে সমস্ত ছোট্ট ছোট্ট জায়গাগুলো রয়েছে, যেগুলো অনেকেই জানে না, অনেকে যাওয়ার সম্ভব হয়ে ওঠে না, আমি সেই সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আপনাদের আমি দর্শন করাচ্ছি এবং প্রতিনিয়ত করাবো। যাই হোক, আপনারা যদি সহযোগিতার হাতটি বাড়িয়ে দেন, তাহলে আমি হয়তো আরও সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনাদের আরও দর্শন করাতে পারি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুবিশাল কড়াইতে রন্ধন চলছে কাঠের আগুনে, যাতে খাবার আরও টেস্টি হয়ে ওঠে। যদিও বা এগুলো খাবার না, এগুলো মহাপ্রসাদ, কেননা ভগবানকে যে নিবেদন করা হয়। ভক্তরা কত বিনম্রতার সঙ্গে এই প্রসাদ তৈরি করছে সেটা আপনারা নিজের চোখেই দর্শন করতে পারছেন। আর এই প্রসাদ ভগবানকে নিবেদন করার পর আপনারা প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। লাইন দিয়ে আপনারা কিন্তু প্রসাদ পাবেন, এবং এই সুন্দর পরিষেবা ইস্কন একাচক্রা মন্দিরে এবছর কিন্তু হচ্ছে। এবছর নয়, প্রতি বছরই হয়। 2026 এবছরও ব্যতিক্রম হয়নি। আর প্রতি বছরের ভিড়টাকে রেকর্ড সংখ্যককে ছাড়িয়ে এবছর কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে। কেননা এবছর শনিবার পড়ার কারণে ভক্ত সমাগম আরও বেড়েছে। এবার বলি আপনারা কেমনভাবে আসবেন। অনেকেই বুঝতে পারেন না যারা কলকাতা থেকে আসবেন। ধরুন আপনি ব্যান্ডেল স্টেশন থেকে আসবেন, ব্যান্ডেল বা হাওড়া, এই দুটো স্টেশন থেকে প্রচুর ট্রেন রামপুরহাট পর্যন্ত কিন্তু আসে। তো আপনাকে হাওড়া হোক বা কলকাতা হোক বা আপনার ব্যান্ডেল হোক, যে কোনো স্থান থেকে আপনাকে কিন্তু ট্রেন ধরতে হবে, রামপুরহাটগামী যে কোনো ট্রেন। এখন থেকে হোয়ার ইজ মাই ট্রেনে আপনি সার্চ করে নেবেন, প্রচুর ট্রেন আছে। সেই ট্রেনগুলোকে চড়ে আপনাকে নামতে হবে রামপুরহাট। আর রামপুরহাট নেমে আপনি চাইলে সেখান থেকে অটো বুক করে আসতে পারেন, 400-500 টাকা নিতে পারে। আর যদি মনে করেন অটো ছাড়া বাসে আসবেন, তাহলে দেখুন বাস পরিষেবাটা তো একটু কম থাকে এই রুটে, খুব ঘন্টায় ঘন্টায় বাস। তার জন্য বলবো আপনারা যদি 2-3 জনা মিলে আসেন, তাহলে একটি অটো রিজার্ভ করে নেবেন। তারাপীঠের সামনে দিয়েই কিন্তু আপনাদের আসতে হবে। এবার অনেকেই আছেন তারাপীঠটা বেশ চেনেন, কেননা তারাপীঠে তারা প্রচুর বার এসেছেন। তারাপীঠ থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে অবস্থিত এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান এবং আমাদের এই ইস্কন মন্দিরটি, যে কারণে আপনারা যখনই আসবেন একবার হলেও দর্শন করে যাবেন নিতাই ধাম। সত্যি নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা কখনোই মহাপ্রভুর কৃপা পাবো না, যে কারণে আমাদের প্রত্যেকেরই উচিত নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে হোক বা অন্য টাইমে হোক, একবারের জন্য হলেও আমাদের এই একাচক্রায় আসা উচিত। প্রিয় বন্ধুরা, এবছর আপনারা হয়তো অনেকেই এসেছেন, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে কথাও হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা,
এবছর কিন্তু রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে। তো এরপর আপনাদের আমি দর্শন করাবো, এর ঠিক সাইডেই রয়েছে নিত্যানন্দ প্রভু যে স্থানে আবির্ভাব হয়েছিলেন, কি বলবো, হরাই পণ্ডিত এবং মা পদ্মাবতীর কোল আলো করে সেই সমস্ত জায়গাও আগেও দর্শন করিয়েছি, আরও একবার আপনাদের দর্শন করাবো। তাছাড়া রয়েছে পাণ্ডবতলা, রয়েছে পঞ্চপাণ্ডবতলা, সেগুলোকেও দর্শন করাবো, আরও কয়েকটা জায়গা রয়েছে, এ টু জেড আপনাদের দর্শন করাবো। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন এই যে নিতাই ধাম একাচক্রা, এই একাচক্রা কিন্তু অভিন্ন বৃন্দাবন। আপনারা যদি কখনো বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য না হয়ে থাকে, এই স্থানে আসবেন। এই স্থানে আসলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। যেমন পেয়ে যাবেন যমুনা, তেমন পেয়ে যাবেন আপনারা নিধিবন, তেমন অনেক জায়গা। এখানে আরও জগন্নাথ মন্দিরও রয়েছে। সবই নিতাইয়ের কৃপা। সত্যি নিতাইয়ের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমাদের প্রতিনিয়ত নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করা উচিত, যাতে চৈতন্য মহাপ্রভুর কৃপা এবং রাধা কৃষ্ণের প্রেমধনও আমরা যেন পেয়ে থাকি। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া সেগুলো কখনোই সম্ভব হয়ে ওঠে না। তো আজকে এই নিত্যানন্দ ত্রয়োদশীর পুণ্যতিথিতে আপনারা দর্শন করলেন ইস্কন একাচক্রা মন্দির। কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে কী হবে বলুন তো, আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তাহলে নোটিফিকেশন পৌঁছালে আপনারা কিন্তু সুন্দরভাবে দর্শন করতে পারবেন। অনেকেই আছে বলেন, প্রভুজি আপনার ভিডিও তো আমার সামনে আসছে না। দেখুন, মায়াপুর ব্লগগুলো সার্চ করবেন, দেখবেন আমাদের চ্যানেলটি সবার আগে আসবে। আপনারা দর্শন করতে থাকবেন, একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে কি হবে বলুন তো, ইউটিউব বা মেটা, যেটা ফেসবুক কন্ট্রোল করে, তারা বুঝতে পারে যে আপনি এই চ্যানেলটাকে পছন্দ করেন। সেক্ষেত্রে তারা আপনার কাছে নোটিফিকেশান বেশি বেশি করে পৌঁছে দেয়। তো কি আর করা যাবে, আপনাদের কাছে না পৌঁছলে সার্চ করে একটু দেখে নেবেন। হরে কৃষ্ণা, জয় নিতাই, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদের দর্শন করাবে। ঠিক আজ যেমন আপনাদের নিতাই ধাম একাচক্রা দর্শন করাচ্ছে। হরে কৃষ্ণা, জয় নিতাই, জয় শ্রীলা প্রভুপাদ।